টাই ব্রেকারের আগে যেখানে মার্সেলো বিয়েলসা খুব ব্যস্ত হয়ে টিমের মাঝে টেকনিক এবং কে পেনাল্টি নিবে আলোচনা করছেন, ব্রাজিলের কোচ ডোরিভাল তখন সার্কেলের বাইরে থেকে নিজের মাথা চুলকাচ্ছেন। পুরো ফ্রি টাই ব্রেকারে টিম টকে উনি সার্কেলের ভেতরে প্রবেশ করেননি। কেউ সম্ভবত ওনাকে মেবি ডাকেন উনি, এবং উনিও যাননি। প্লেয়াররা নিজেদের মতো করে কে কখন পেনাল্টি শুট নিবে সেটাই ফিক্সড করে ফেলেছে মনে হয়। এভাবে একটা কোচ কিভাবে থাকে, বা প্লেয়ারগুলোই বা কেমন মাথায় আসতেছে না। সদ্য ক্লাব ফুটবলে ACL ইনজুরি থেকে ফিরেছে এডার মিলিতাও। মাস্টারমাইন্ড ক্লাস কোচ ডন কার্লো আনচেলত্তি প্লেইং 11-এ রাখতেন না তাকে, শুধুমাত্র খেলায় রিদমে ফিরতে শেষের 10 মিনিট সাবে খেলাতেন। এমনকি এই মিলিতাওকে কখনো ক্লাব পর্যায়ে পেনাল্টি টেকার হিসাবে চয়েস করা হতো না, যেখানে ডোরিভাল স্কোয়াডে রেখেই শান্ত হননি, বরং পুরো 90 মিনিটের ম্যাচে প্লেইং 11-এও রেখেছেন। শুধু যে প্লেইং 11-এ রেখেছেন তা নয়, পেনাল্টি টেকার হিসেবে প্রথমে সুযোগ দিয়েছেন। এর কোনো ব্যাখ্যা আছে? অন্যজন ডগলাস লুইস, বলার মতো কোনো কিছুই বাকি রইল না তার। যেখানে ভিনি নেই, যেখানে রদ্রিগো নেই, পাকুয়েতা, রাফিনহা, ব্রুনো গিমারেজদের উঠিয়ে নেওয়ার টেকটিক্স কি হতে পারে কোচের? আগের ম্যাচগুলোতে পেনাল্টি টেকার হিসাবে পাকুয়েতাকে আজকেই ম্যাচে রাখেননি। দারুণ ছন্দে থাকা রাফিনহাকেও না রেখে ডোরিভাল আসলে কি খেলতে চেয়েছিলেন সেটা সাধারণ দর্শক হিসেবে বুঝে আসেনি। এই ব্রাজিল কি 2026 আমেরিকা বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষমতা রাখে? বাছাই পর্বেও এখনো সুতোয় ঝুলছে। এক সময়ের যোগবনিতার ছন্দ আজকে প্রায় শেষ। গত 20 বছরে ব্রাজিলের হয়ে সেরা খেলোয়াড় নেইমার। কোপার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে যে খেলা নেইমার খেলেছে তা ছিল অসাধারণ। এমনকি নেইমারের ওই দিনের পারফরমেন্স কেমন ছিল তা অনেক আর্জেন্টাইন খেলোয়াড়রাও অকপটে স্বীকার করে। 2014 সালের ইনজুরির পর অনেক ভুগতে হচ্ছে নেইমারকে। নেইমার ছাড়া ব্রাজিলের খেলা পুরো অন্যরকম লাগে। আমার তো মনে হয় 14 সেই 7 গোলের ম্যাচের স্কোয়াডের চেয়েও ব্রাজিলের এই স্কোয়াড অত্যন্ত নিম্নমানের। বড় বড় ক্লাবে খেলে নিজেকে বড় কিছু ভেবে জাতীয় দলের প্রতি চরম অমনোযোগী এরা। ব্রাজিল দলে একজন লিডারের খুবই অভাব, নিজেদের মধ্যে সমন্বয়, টিম বন্ডিংয়ের অভাব, যা আর্জেন্টিনায় ভালোভাবে লক্ষ্য করা যায়। আরেকটা বিষয় হচ্ছে খেলার মাঝে সেই ব্রাজিলের স্টাইলটা নেই। তাদের খেলার নিজস্ব একটা ধরনই ছিল যা তাদের অন্য দলগুলোর চেয়ে আলাদা করত, যার ফলে সারা বিশ্বে তাদের এত কোটি কোটি ভক্ত সমর্থক সৃষ্টি হয়েছে। টিম সিলেকশনে ইউরোপিয়ান ক্লাবের খেলোয়াড়দের পাশাপাশি ঘরোয়া লিগের প্লেয়ারদেরও সুযোগ দেওয়া উচিত। প্রত্যেক টিমই রিবিল্ডিং প্রসেসের মধ্য দিয়ে যায়, ব্রাজিলও যাচ্ছে। 26 বিশ্বকাপের কথা মাথায় রেখে ভালো একজন কোচের আন্ডারে একটা দল গঠন করে ব্রাজিল ফিরে আসবে, এটাই আসলে এখন সকল ব্রাজিল ভক্তের প্রত্যাশা।